তোমাকে আমি দুটো কারণে বলতে পারবো না। নাম্বার এক, তুমি আমায় যে ভালোবাসা দিয়েছ পৃথিবীতে আর কেউ দেয়নি। নাম্বার দুই, তুমি যে কষ্ট দিয়েছ পৃথিবীতে কেউ তা দিতে পারেনি। একটা পুরুষকে দ্বিতীয় বিয়ে করতে বাধ্য করে একটা নারী পারে তার সংসারটাকে সুন্দর করে সাজাতে, আবার নারী পারে একটা সংসার ধ্বংস করতে। অর্থ সামর্থ্য থাকলে পরে দূরের আত্মীয় পরিচয় দেয় গর্ব করে, অভাবে থাকা শিশুরাও পায় না নানু বাড়িতে যত্ন, সফল হওয়ার পর মামিরাও বলে তুমি আমাদের রত্ন। কিছু মানুষের সাথে সম্পর্ক হয়ে থাকে আত্মার, অথচ আত্মীয়রাও দূরত্ব বাড়াতে থাকে যদি পিছিয়ে থাকো অর্থনৈতিক যাত্রার। একজন মেয়ের ধ্বংস সেই দিন থেকে শুরু হয় যেদিন থেকে সে পরপুরুষের প্রশংসা শুনতে পছন্দ করে, পরপুরুষের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, পরপুরুষের সামনে সেজে গুজে যেতে খুব ভালোবাসে। লোকে কি বলবে তা ভেবে নিজেকে পিছিয়ে রেখো না, কারণ জীবনটা তোমার, লোকের না। তুমি হারলে লোকেরা শুধু হাসবে, আর সফল হলে তোমায় পুরো দুনিয়া দেখবে। সংসারে সবচেয়ে বড় আঘাত নিজের লোকেরাই দেয়, যেটা সহ্য করাও যায় না আর কারো কাছে বলাও যায় না। আজ মাওলানা ভাসানীর একটা কথা খুব মনে পড়তেছে, ভারত আমাদের শত্রু। এই কথাটা যে প্রজন্ম বুঝতে পারবে তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। 18,35,000 কোটি ঋণ বাংলাদেশের, পাচার হলো 11 লাখ কোটি টাকা, তার চেয়েও বেশি। আয়নাগর পিলখানা হত্যা, শাপলা চত্বর গণহত্যা, 24-এর ছাত্র হত্যা। আর দেশের ঋণ সম্পর্কে জানার পরেও যদি আপনার মনে হয় আগেই ভালো ছিল, তাহলে সত্যিই আপনি দেশের আবর্জনা। আল্লাহ আপনার অন্তরে মোহর মেরে দিয়েছেন। অবশেষে আমি বুঝতে পারলাম, যার পিছনে যতটা ছুটব তার কাছে ঠিক ততটাই সস্তা হব। জীবনে এমন মানুষ আসে, সে আমাদের ধরেও রাখে না, আবার ছেড়েও দেয় না। তার থেকে সরতে গেলে ভালোবাসা দেখায়, আবার থেকে গেলে অবহেলা করে। এইসব মানুষ মূলতই মানসিক অশান্তির কারণ।